বাংলাদেশের অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের বর্তমান সরকারের যে সম্পর্কের টানাপোড়েন চলছে, এই সম্পর্কের টানাপোড়েন সৃষ্টির পেছনে আসলে কি ভারত দায়ী নাকি বাংলাদেশ দায়ী? সেই বিষয়টি একটু খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা বিভিন্নভাবে ভারত বিরোধী মনোভাবকে পুঁজি করেই তারা তাদের রাজনৈতিক ফায়দা লুটছে। এবং ৫ই আগস্ট থেকে এই পর্যন্ত তারা প্রতিটা ক্ষেত্রেই প্রতিদিনই কোনো না কোনোভাবে ভারত বিরোধী বক্তব্য দিয়ে আসছে। তাদের যে সমস্ত সমন্বয়করা রয়েছে তারা প্রতিনিয়ত সেভেন সিস্টার্সকে হুমকি দিয়ে আসছে, সেভেন সিস্টার্স খেয়ে দেওয়ার কথা বলছে, তারা কেউ বাবর হবে, কেউ সেভেন সিস্টার্স স্বাধীন করবে, এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আসছে। এবং এদের কারো বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এবং আপনারা দেখেছেন যে গতকাল ভারতে অবস্থিত আগরতলায় বাংলাদেশের দূতাবাসের একটি ভবনে ভারতের কিছু উগ্রপন্থী হামলা করেছে। ভারত সরকার তাৎক্ষণিকভাবে ওই কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছে এবং দোষীদের আইনের আওতায় এনেছে। তাহলে কি ভারত তো তাদের কর্মকাণ্ড করেছে, ভারত বৃহৎ শক্তি, বৃহৎ প্রতিবেশী দেশ, তারা কিন্তু তাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে তারা যথেষ্ট ভূমিকা পালন করেছে। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ কি ভূমিকা পালন করেছে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি ভূমিকা পালন করেছে, চলুন একটু দেখে আসি। ধানমন্ডি ২ নম্বরে ইন্দিরা গান্ধী কালচারাল এই সেন্টারটি একটু দেখুন, কত সুন্দর দেখতে। ৫ই আগস্টের দিন এই ভবনটিকে, এই কূটনৈতিক ভবনটিকে, ভারতের দূতাবাসের এই ভবনটিকে হামলা চালায় দুর্বৃত্তরা। ইউনূসের বাহিনীরা হামলা চালিয়ে সেখানে লুটপাট করে ও ভবনটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। কিন্তু এই ঘটনা ঘটার পরে এই যে আসিফ নজরুল কিংবা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখনই কি কোনো দুঃখ প্রকাশ করেছে? সুন্দর এই ভবনটিকে পুড়িয়ে ছাই করে দেয়া হলো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি এই ধরনের ঘটনার নিন্দা জানিয়েছে? কিংবা যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় আনার কোনো কথাবার্তা কি তারা বলেছে? এই ঘটনার জন্য কি তারা দুঃখ প্রকাশ করেছে? একবারও তারা দুঃখ প্রকাশ করেনি। ৫ই আগস্ট থেকে এই পর্যন্ত প্রায় ৩ মাসের অধিক অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কোনো তদন্ত কমিটি গঠন করেনি। কারা এই ডিপ্লোম্যাটিক এরিয়াতে হামলা চালালো সেই সমস্ত কোনো বিষয় তারা সামনে আনেনি। এবং সবথেকে দুঃখজনক বিষয় হচ্ছে ভারতের মতো একটি পরমাণুধর রাষ্ট্রর পতাকাকে কারা অবমাননা করলো এবং কারা এই জিনিসটা শুরু করলো। আমরা একটু দেখে আসি। এই যে বুয়েটের মেধাবী ছাত্ররা, তারাই সর্বপ্রথম ভারতের পতাকা এইভাবে অপমান অপদস্থ করেছে, অবমাননা করেছে। এবং এদের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কোনো পদক্ষেপ নেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা ভারতের পতাকা অবমাননা করেছে। তারপরে এটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, হয়তো ভারতের কিছু লোকজনও বাংলাদেশের পতাকা অবমাননা করেছে এবং তারা বিভিন্নভাবে এই জিনিসটা আমরা দেখতে পেরেছি। কিন্তু এর জন্য দায়ী কে? ভারতের দূতাবাসে সর্বপ্রথম হামলা চালালো বাংলাদেশের ইউনূসের দুর্বৃত্তরা। ইউনূস ক্ষমা চায়নি। ভারতের পতাকা সর্বপ্রথম অবমাননা করলো ইউনূসের দোসররা। ভারতকে প্রতিনিয়ত থ্রেট দিয়ে আসছে, তাদের সেভেন সিস্টার স্বাধীন করার করার কথা বলছে ইউনূস সরকাররা। ইউনূস সরকার, ইউনূস সর্বপ্রথম ৭ তারিখে যে ভাষণ দিয়েছে সেখানে প্রচ্ছন্নভাবে ভারতকে হুমকি দিয়ে এসেছে। এবং তাদের যে উপদেষ্টারা রয়েছে, তাদের যে সমন্বয়করা রয়েছে, শিশু বাচ্চা সমন্বয়করা রয়েছে, তারা প্রতিনিয়ত ভারতকে খেয়ে দিতে চায়, ভারতের সেভেন সিস্টার্স খেয়ে দিতে চায়। এটা কেমন যেন তাদের মামার বাড়ির মোয়া, যে ধরলাম আর খেয়ে ফেললাম। তারা যে সমস্ত কর্মকাণ্ডগুলো করছে, এই সমস্ত কর্মকাণ্ডের জন্য অন্তত অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমা চাওয়া উচিত। যেমনটা ভারত তাদের কর্মকাণ্ডের জন্য, তাদের নাগরিকদের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছে,
ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক যে সেন্টার আপনার দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে, লুটপাট করেছে, তার জন্য অনতিবিলম্বে ক্ষমা প্রার্থনা করুন। আপনার যে সমস্ত সমন্বয়করা রাত দিন ভারতের সেভেন সিস্টার্স খেয়ে দিতে চায়, তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করুন। যারা এই ভারতের পতাকা, যারা অপমান করে, অবমাননা করে, পাড়িয়ে আমাদের দেশের পতাকা অবমাননা করার জন্য অন্য দেশকে প্ররোচিত করলো, অন্তত ওই কর্মকাণ্ডের জন্য হলেও আপনার ক্ষমা চাওয়া উচিত। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।